করিস না। হ্যাঁ আমরা মেহমান, হ্যাঁ আমরা সম্মান দিব, অন্য এলাকার ইজ্জতের মতো নামটা না। হ্যাঁ আমাদের এলাকার মেহমান, হ্যাঁ ইজ্জত দিবা, সম্মান দিবা। হ্যাঁ আমরা এলাকার আইছে। তোমাদের ঝামেলা আগে যে ভাঙা হয়ে গেছিল। কোথায়? কোথায় ভাঙা হয়েছে ভাইয়া? অপেক্ষা করো, ঠিক আছে? আসতেছে আমাদের লোকজন আসতেছে। আমরা গার্জেন আসতেছে। না, না কেন? আমরা মেহমান। চুপ থাকো। আমরা গাড়ি সাইড দিতে দাও। আমরা মাথা ধরে গাড়ি যাবে না তো। আলামো ভাই আচ্ছা একটু করে চাই দিয়ে গাড়ি আমাদের লাগে সকালে কই যাবে হজর আদম দিলে কই যাবে ঠিক আছে, ওকে। এই ভাই পুরো এনো হরিকৃষ্ণ নাম হরিকৃষ্ণ এমনি তো করতে পারি একদম একটা করে ঠেক গুরু আরিয়াল তো মা গাড়ি সামনে নিয়ে এসো, সামনে। সামনে নেওয়া লাগবে। আরে এই, আমার গাড়ি সামনে দাও। আচ্ছা একাই আনুক না সামনে আনুক শারমিন কেন হ্যাঁ আমি শারমিন কি রে হ্যাঁ গাড়ি এই সামনে কথা বলা না কিন্তু। সামনে লোকটা কি কই এসছি তো দামে দরকার না হ্যালো তোমার কেন বইলাই কি দামে করব না এই রাস্তাটা খালি করে দাও তোমার লোকের বাড়ি গিয়া জানলাম 16,000 টাকা তো জামাইটা দরান দিকে তোমার কি কমায় তুমি এটা বুঝলা না তোমার বাড়ি লোকের বিয়া জানলাম 16,000 টাকা তো তোমরা তো কত টাকা নিছি আমরা কি কইছি যে এই দিকটা এলে আমরা জামাই আমরা তো তোমার খেলা দেবো আমরা এলাকাটা ঘুরে আসতে মায়ের এক উপর তালে 7,000 পাঠাও এক কথা কৃষ্ণ আমরা কি কইছি টাকা কে আনছে? টাকা কে আনছে? 12,000 কে আনছে? টাকা আমরা আনছি 12,000 আনছে সে। চে আজকে শেষ করাবো আজকে জামাই থেকে রুম 10,000 যখন জামাইকে আমি সারা দিব না হ্যালো এই ইয়া তুমি লাগা বলা পরিবেশ নষ্ট করবো না। সাইড করো কেডা পরিবেশ সুন্দর রাখো। ও আচ্ছা সাইড করে গাড়ি এই গাড়ি এখানে রাখো, এই গাড়ি এখানে রাখো। বাড়িতে কেউ যাবে না কে যাবে বাড়িতে কে যাবে তোমরা পাওনাটাকে আমরা দিয়া দিছি আর তাহলে তোমরা টাকা ফেরত দাও শুনে আমি কথা বলি আস্তে কথা বলো, আস্তে। মা গত ইয়া দাও করে আজকে ইদাবুই কথা কইব কি করবা দাওগা সাইরা দিছি আপনারা তার বাইত কিয়া আস্তে 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 লাইরা লাইম কইলাম আপনারা বিয়ার মান্ডপ তুড়াই দিমু ভালোবাসা কথা কইতাছি বলে হালা আমরা কথা কইছি নাস্তা কথা বলতেছি তো ডাক্তার ওদেরকে আসবালাই ডাক্তার না এটা ফিট তো আইছে তোমরা আইও ডাক্তার আসবালাই এই চুপ ওই কৃষ্ণ বলে তা করতে কৃষ্ণ বলে কইছে গাড়ি ধরতাম না তার জিয়ার দামে ধরতাম না কৃষ্ণ বলে কইছে আস্তে কও না এই আমার সাথে কথা বলো। হেরা লই আই পড়ো সবাই লই আইও আমার একটা কথা ওরে চুপ থাকতে বলো। ব্রাহ্মণবাড়িয়া থেকে কসবার চণ্ডীদারে একটি বিয়ের অনুষ্ঠানে আমরা রওনা হয়েছি ব্রাহ্মণবাড়িয়া জেলা শহর থেকে, কিন্তু পথিমধ্যে যারা তৃতীয় লিঙ্গের কিছু সদস্য রয়েছে তারা আমাদের পথ রোধ করে গাড়ি আটকে এখানে তারা আমাদের সাথে এক প্রকার টাকার জন্য বাক বিতণ্ডায় নেমে পড়েছে। উচ্ছৃঙ্খল গালাগালি বিভিন্ন ধরনের খারাপ ভাষায় তারা এখানে একটি উচ্ছৃঙ্খল পরিবেশ পরিস্থিতির সৃষ্টি করেছে। এই যদি হয় আমাদের দেশের অবস্থা, একটা সামাজিক অনুষ্ঠানে যাওয়ার প্রাককালে যদি এই ধরনের সিচুয়েশনে আমাদের পড়তে হয়, এই ধরনের থার্ড জেনারেশনের কাছে অথবা তৃতীয় লিঙ্গের মানুষগুলোর কাছে, এগুলো খুবই দুর্বিষহ একটি ঘটনা এবং এগুলো আমাদের সামাজিক জীবনের একটি অন্তরায় হিসাবে কাজ করছে। এবং আমরা হয়তো অনেকেই বিষয়টাকে সহজভাবে নিচ্ছি, কিন্তু আসলে বিষয়টা সহজ নয়। এই মানুষগুলো তারা সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডের একটা ব্যত্যয় ঘটিয়ে তারা অর্থ সেখান থেকে আদায় করার একটা ফুসরত তারা কিন্তু করে যাচ্ছে। এখানে আমি এই ঘটনাটাকে আমাদের কাছে, আমাদের সমাজে খুবই
একটি নেতিবাচক প্রভাব ফেলছে বলে আমি মনে করি। আমরা তাদের কাছ থেকে রেহাই পাচ্ছি না, নিস্তার পাচ্ছি না। তারা বিভিন্ন ধরনের অঙ্গভঙ্গি অথবা বিভিন্ন ধরনের উচ্চবাচ্য এবং বিভিন্ন ধরনের নেষ্টিমূলক কথাবার্তা তাদের মুখ থেকে আসছে, যেটা খুবই আমাদেরকে একটি বিব্রতকর পরিস্থিতিতে ফেলছে। এভাবে যদি হয়ে থাকে তাহলে নিশ্চয়ই এটি খুবই জঘন্যতম কাজ। এখানে আমরা গাড়িগুলো থামিয়ে সব বরযাত্রীরা রাস্তায় নেমে পড়েছি। তারা আরো কিছু সদস্য তাদের সাথে যুক্ত হচ্ছে। এই হচ্ছে তাদের অবস্থা। আমি 100 তারা সব যদিও আলু কম, তাদের চেহারা খুব একটা বোঝা যাচ্ছে না। এখন আরো কিছু সদস্য এসে তাদের সাথে যুক্ত হয়েছে, অর্থাৎ তাদের দলটা ভারী করেছে। দল ভারী করে এখান থেকে তারা টাকা আদায় করার জন্য যে পদ্ধতি তারা ব্যবহার করছে, এটা ন্যাক্কারজনক একটি পদ্ধতি। আমরা যেহেতু বিয়ে করানোর জন্য নতুন বিয়ের বাড়িতে আমরা এসেছি, এটা আমাদের জন্য খুবই দুঃখজনক ঘটনা। এসব থেকে আমাদের